জীবনে চুল শুধুমাত্র শরীর রক্ষা নয়, বরং এর গুরুত্ব এছাড়াও অনেক দূর ছাপিয়ে গিয়েছে। চুল সৌন্দর্য রক্ষা করে, পরিচয় বহন করে, ফ্যাশন, মানসিক স্বাস্থ্য এই সবগুলোর সাথে চুল জড়িয়ে গেছে। আমরা আধুনিক যুগে বিভিন্ন ব্যক্তিত্ব স্টাইল, বিভিন্ন হেয়ার কাট, হেয়ার কালার ইত্যাদির সাথে চুলের একটা গভীর সম্পর্ক রয়েছে। এছাড়া ফ্যাশন ইন্ডাস্ট্রি, মিডিয়া, সেলিব্রিটি জগৎ এইসব ক্ষেত্রে চুলের আকর্ষণীয় স্টাইল সবাইকে মনোমুগ্ধ করে। এছাড়া চুল মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। যেমন কারোর যদি ঘন চুল থাকে তাহলে সে সবার মধ্যে খুব বেশি সমাদৃত হয়। আবার অনেকে চুল কম থাকা বা টাক মাথার কারণে আত্মবিশ্বাসের অভাবে ভোগে। তাই বর্তমান সমাজে চুল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এই জন্য বিভিন্ন প্রকার রকমারি চাটুকারি বিজ্ঞাপন হরহামেশাই আমরা দেখতে পাই। এখন আমরা জানি বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকারের চুলের স্টাইল রাখে। যেমন কেউ জটা চুল, কেউ ছোট চুল, কেউ লম্বা চুল, আবার কেউ মাথা কামিয়ে রাখে। এখন আমাদের সমাজে কেন চুলের এত ব্যবধান বা এটার বিশেষ উদ্দেশ্য কী? যদি আমরা জৈবিক দিক চিন্তা করি তাহলে চুল মানুষের মাথাকে সুরক্ষা দেয়, রোদ বৃষ্টি এগুলো থেকে সুরক্ষা দেয়। চুল শরীরের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে এবং চুলের গোড়ায় একটা স্নায়ু রয়েছে যা বাতাস বা হালকা স্পর্শও আমরা সহজেই অনুভব করতে পারি। এছাড়া চুল বিভিন্ন প্রকারের জীবাণু বা ভাইরাস, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যেমন আমাদের কানের ভিতরে এবং নাকের ভিতরে অসংখ্য চুল রয়েছে যার কাজ হলো বিভিন্ন প্রকারের ধুলোবালি, রোগ জীবাণুকে আটকে দেওয়া, যার ফলে আমরা শারীরিকভাবে সুস্থতা বোধ করি। এছাড়াও মানসিক স্বাস্থ্যের সাথে চুলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চুল মানুষের আত্মবিশ্বাস বাড়ায় এবং ব্যক্তিত্বে খুব বড় ভূমিকা পালন করে। এছাড়া বিভিন্ন প্রকারের স্টাইলের কারণে আরও মানুষের ব্যক্তিত্ব এবং আভিজাত্যকে স্পষ্টভাবে একাধিক লোকের সামনে উপস্থাপন করতে পারে। এছাড়া বিভিন্ন সমাজের বা বিভিন্ন দেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন প্রকারের চুল রেখে থাকে। এটার কারণ হচ্ছে তাদের সম্প্রদায় সেই ধরনের চুল কাটাকে গ্রহণ করে। যেমন শিখ ধর্মে কখনো চুল কাটা হয় না। আবার বিভিন্ন বিয়ের আচার অনুষ্ঠানে সুন্দর করে চুল কাটানো একটা সামাজিক সংস্কৃতির অংশ। এছাড়াও আধ্যাত্মিক লাইফেও চুলের ব্যাপক গুরুত্ব রয়েছে। যেমন কিছু কিছু সাধু সন্ন্যাসী মনে করেন চুল হচ্ছে শক্তির প্রতীক। আবার বৌদ্ধ ভিক্ষু বা অন্য তাদের মতে চুল হচ্ছে ত্যাগের প্রতীক এবং আসক্তি ত্যাগের প্রতীক। আমরা সমাজে দেখে থাকি বিভিন্ন সন্ন্যাসী এবং আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গগণ বিভিন্ন প্রকারের চুল রেখে থাকে। এই বলছে তাদের ধারণা রয়েছে চুল সৌন্দর্য চর্চার অংশ, নিয়মিত চুল কাটা সৌন্দর্যকে ধরে রাখার একটা অংশ। এছাড়া অনেকে মনে করেন চুলকে কৃত্রিমভাবে ছেঁটে প্রকৃতির নিয়মের সাথে একাত্মতা ঘোষণা করা যায় না, তাই অযৌক্তিকভাবে চুল ছেঁটে তারা ছোট করতে চায় না, বরং প্রাকৃতিক নিয়মে চুলকে পেরে দিতে চায়। আবার অনেক সন্ন্যাসীরা মনে করেন ভোগবিলাস
সংযম ত্যাগ করা হচ্ছে মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য। এই জন্য তার নিজের সৌন্দর্য চর্চা থেকে দূরে রাখার জন্য চুল কেটে থাকে। এছাড়া বিশেষ করে হিন্দু ধর্মে যোগী বা তাপস্বী তাদের মধ্যে দেখা যায় এক জটা চুল রাখে, অর্থাৎ বড় চুলকে বেঁধে রাখে। এটা বংশ পরম্পরা বা গুরু পরম্পরা তাদের একটি সাধনার প্রতীক। এছাড়াও চুল বা দাড়ি বড় করায় চেহারায় এক ধরনের গাম্ভীর্যতা এবং আলাদা আধ্যাত্মিকতা আভা পায়, যা মানুষকে শ্রদ্ধা ভক্তির দিকে ধাবিত করে। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে যদি বলা হয়, হিন্দু ধর্ম যোগী তাপসী সাধু তারা সাধারণত জটা চুল রাখে। তাদের বিশ্বাস এতে তাদের সাধনা শক্তি সংরক্ষিত হয়। এর অন্যতম ধারক হচ্ছে যোগী অঘরী। আবার বৌদ্ধ ভিক্ষু সন্ন্যাসীদের মতে চুল সম্পূর্ণ মুড়িয়ে রাখা ভালো, কারণ চুল অহংকার ও আসক্তির প্রতীক, তাই একেবারে কেটে ফেলা হয়। চুল কেটে ফেলার মাধ্যমে তারা দেখান, আমি দেহ সৌন্দর্য নিয়ে একটিও ভাবি না। ঠিক একইভাবে দাড়িও রাখা হয় না এবং নিয়মিত পরিষ্কার করা হয়। এছাড়া মুসলিম ফকির বা সাধকদের মতে দেখা যায় চুল লম্বা করার প্রবণতা রয়েছে, আবার অনেকেই চুল ছোট করে রাখেন। মূলত ব্যক্তিগত ভক্তি তরিকার নিয়ম অনুসারে এই ভিন্নতা দেখা যায়। তবে ইসলাম ধর্মে দাড়ি রাখা সুন্নত, তাই দরবেশরা সাধারণত লম্বা দাড়ি রাখেন। আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।